बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान नहीं हम, सोबर कर झुका है तू इम्तिहा हमारा। ইতিহাস সাক্ষী রয়েছে মুসলমানরা জীবন দিতে পারে, শহীদ হতে পারে, কল্লা দিতে পারে। মুসলমানরা বিন্দু পরিমাণ বাতিলের সামনে তারা মাথা নত করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার দিনকে যারা, যেই কাফেরগুলো আমার এই দিন, আমার এই ধর্মকে যারা ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, ইতিহাস সাক্ষী রয়েছে আমি মুমিনদেরকে বিজয় দান করেছিলাম। মুমিনদেরকে আমি আল্লাহ বিজয় দিয়েছি। কোন কাফেরের গোষ্ঠীর কোনো শক্তি নাই, আমি আল্লাহর সাথে তারা বিজয় অর্জন করতে পারে। ঠিক কিনা আমার ভাইয়ের জন্য আল্লামা ডক্টর ইকবাল সুন্দর করে বলেন সাতাজাকা রাহা হ্যায় আগার সেতা ইমরোজ চেরাগে মুস্তফা সে শেরারে বুল হাবিব। ইতিহাস সাক্ষী রয়েছে মুসলমানদেরকে যুগে যুগে কাফেরগুলো পরীক্ষা করেছিলেন, শেষ করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন। আল্লাহ বলেন আমি মুমিনদেরকে বিজয় দিয়ে দিব, মুমিনরাই বিজয় হয়ে যাবে, আর ওই কাফেরের গোষ্ঠীরা আল্লাহ তাআলার আযাব দ্বারা তারা ধ্বংস হয়ে যাবে। হযরতে আমর বিন জামুহ নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অনুমতি দেন, আমি ল্যাংড়া মানুষ জিহাদ করতে যাব, আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম আমি আমর বিন জামুহ জীবন চলে যাবে, শহীদ হয়ে যাব, একটা মুহূর্তের জন্য জিহাদের ময়দান থেকে আমি পলায়ন করব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবীজি বলে আমর রে তুমি ল্যাংড়া মানুষ, তরবারিও ধরতে পারবা না, বরঞ্চ তুমি বাসায় চলে যাও, যাই নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যারা জিহাদের ময়দানে গেল, যারা যুদ্ধ করলো, আল্লাহ তাআলা ইসলামের বিজয়কে উত্তীর্ণ করে দাও, মুসলমানদেরকে বিজয় দান করে গাজী বানায় তাদেরকে আবার ফিরায় দাও। হযরত আমর বিন জামুহ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মন চায় আমি জিহাদে যাই, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। আমার নবীজি বলে আমর তুমি টেনশন করো না, তোমার জন্য সুসংবাদ হলো, তোমার যে দুই সন্তান গত কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুসংবাদ শোনো আমর, তোমার দুই সন্তানকে আমি নবীজি জিহাদে যাওয়ার অনুমতি পারমিশন দিয়েছি, এটা তোমার জন্য সুসংবাদ। হযরত আমর বিন জামুহ এই কথা শোনার পরে তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হযরত আমর বিন জামুহ বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার জন্য সুসংবাদ হতে পারে না, এটা আমার জন্য দুঃসংবাদ। তার কারণ আমার সন্তানগুলো জিহাদের ময়দানে যাবে, যুদ্ধ করে তারা শহীদ হয়ে যাবে, আর ওই কিয়ামতের ময়দানে শাহাদাতের তারা মৃত্যু শাহাদাতের মর্যাদা পেয়ে আমি বাবার আগে তারা শত শত বছর আগে জান্নাতে চলে যাবে, আমি বাবা এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিন। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হযরতে আমর বিন জামুহ ঈমানের জজবা দেখে, ঈমানের পাওয়ার দেখে আমার আল্লাহ তাআলা আসমান থেকে ওই সাহাবীকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিছে।
সুবহানাল্লাহ বিহামদি। হযরত আমর বিন জামু নবীজি বলেছেন, সাহাবী যাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হলো। হযরত আমর বিন জামু অনেক খুশি হয়ে গেলেন। হযরত আমর বিন জামু তার বিবির কাছে হাজির হয়ে গেলেন। তার বিবিকে ডাক দেয়া বলে, প্রাণের বিবি আমার, আল্লাহর নবীজি আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছে, দ্রুত করে আমাকে তৈরি করে দাও, জিহাদের ময়দানে যাব। হযরত আমর বিন জামু তার দুই সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিলেন। জিহাদের ময়দানে যাবার পরে দুই সন্তান আমর বিন জামুর ঢাল হিসাবে দুই সাইডে দাঁড়ায় থেকে জিহাদ করতেছিলেন। যুদ্ধ করতে করতে দুই সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এবার হযরত আমর বিন জামুকে কাফিরগুলো অ্যাটাক করলেন। হযরত আমর বিন জামুর হাত কেটে ফেললেন, পা কেটে ফেললেন। এক কোপ দিয়ে হযরত আমর বিন জামুর কল্লা দ্বিখণ্ডিত করে দিলেন। আর সাহাবী আমর বিন জামু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরত আমর বিন জামু শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হবার পরে সব শহীদদের লাশগুলো সাহাবায়ে কেরামরা উঠের উপর উঠায় দিয়ে তাদেরকে হেকিয়ে দিল। যার যার লাশ তার তার বাড়িতে পৌঁছায় দিল। কিন্তু হযরত আমর বিন জামুর লাশ যখন উঠের উপর উঠায় দিয়ে যখন হেকিয়ে দেওয়া হয়, যতই হেকিয়ে দেওয়া হয়, কিন্তু উট এক কদম জিহাদের ময়দান থেকে অতিক্রম করে না। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, অবাক হয়ে গেলাম। সাহাবায়ে কেরামরা অবাক দৃষ্টিতে তাকায় দেখলেন উট কেন সামনের দিকে যায় না। উট বিশেষজ্ঞদেরকে ডাকা হলো। উট বিশেষজ্ঞরা বিশেষ সিগন্যাল ব্যবহার করার ফলেও উট এক কদম সামনের দিকে অগ্রসর হয় না। আমার ভাইরা, উট যখন কোনোভাবে যায় না, আমার নবীজি বিশ্ব নবীর কাছে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হযরত আমর বিন জামুর লাশটা নিয়ে উট একটা কদম সামনের দিকে আগায় না। আমার নবীজি জিহাদের ময়দানে আগমন করলেন। আমার নবীজি উটের মাথায় হাত দিয়ে বললেন, উটরে, তুই কি জানিস তোর পিঠের উপর কাকে উঠায় দেয়া হয়েছে? উটরে, আজকে দিনের জন্য যদি এই আসমান এবং জমিনের ভিতরে যদি কোনো শ্রেষ্ঠ জিনিস থেকে থাকে, সেটা হলো তোর পিঠের উপর আমার সাহাবী আমর বিন জামুর এই লাশের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু আর হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি তাকে বললেন, উঠ, যাও, সামনের দিকে অগ্রসর হও, উঠ, বেয়াদবি করো না। নবীজি বলার পরে উঠ এক কদম সামনের দিকে অগ্রসর হয় না। নবীজি হযরত আমর বিন জামুর বিবিকে ডাকলেন, ও আমর বিন জামু, তোমার বিবিকে ডাকা হলো। আমর বিন জামুর বিবিকে ডেকে বলা হলো, তোমার স্বামী কি তোমার কাছে কোনো ওসিয়ত করে গেছে কিনা? হযরত আমর বিন জামুর বিবি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে কিছুই বলে যায় নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমার মনে আছে, আপনি নবী যখন জিহাদে যাওয়ার অনুমতি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখছি আমার স্বামী ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, আমার নবী জিহাদের যাওয়ার অনুমতি দিয়েছে, আমি জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়ে গেলাম, মেহেরবানি করে যেন আমার এই জন্মভূমি, আমার এই ঘরে আর কোনোদিন ফিরে আসতে না হয়। আল্লাহ, আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার এই সাহাবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, অতএব এই সাহাবীর লাশ বাড়ি যাবে না। আল্লাহর ফরমান হলো, আল্লাহর আদেশ হলো, এই সাহাবীর লাশটা এই জিহাদের ময়দানে দাফন করতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। একজন সাহাবায়ে কেরামরা শহীদ হওয়ার জন্য তারা পাগল পারা হয়ে গেছে, শাহাদাত বরণ করার জন্য
পাগল পারা হয়ে গেছে। আমার ভাইরা, আমাদেরকে তো জিহাদ করতে হচ্ছে না, আমাদের তো শহীদ হতে হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা জিহাদ করো। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, ট্রাই করা। বান্দা তুমি আমি চেষ্টা করব, তুমি আমি চেষ্টা করে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা চেষ্টা করতে করতে তোমার আমার পিঠ যখন দেওয়ালের মধ্যে ঠেকে যাবে, আসমান থেকে আল্লাহ তাআলা তোমার উপর আমার উপর সরাসরি আসমান থেকে সাহায্য নাজিল করে দিবেন। বলি সুবহানাল্লাহ।